নারীর বিরুদ্ধে মৌলানা সাহেবরা ওয়াজ করিতে পারিবেন না। পৃষ্ঠা নম্বর ৭৪, পৃষ্ঠা নম্বর ৩৪। নারী যতই অপরাধ করুক মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। পৃষ্ঠা নম্বর ১২, আগামী সংসদ নির্বাচনে নারীর আসন ৩০ থেকে বাড়াইয়া ৩০০ করিতে হইবে। বর্তমানে যে ৩০০ আসন আছে, ওই ৩০০ আসন খোলা রাখতে হবে। ওখানে নারী পুরুষ দুই পক্ষ ইলেকশন করিতে পারিবে। বাকি ৩০০ আসন সরকারকে বাড়াইতে হবে। ওই ৩০০ আসনে কোনো পুরুষ নির্বাচন করিতে পারিবে না। এই আইন করিতে হইবে। ৬০০ আসন দিয়া আগামীতে দেশ সাজাইতে হইবে। পৃষ্ঠা নম্বর কত বললাম? ১২। তারা এখানে অপ্রাসঙ্গিকভাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধেও যা কিছু লেখছেন, তন্মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি বলা যাবে না, বলতে হবে আদিবাসী। আদিমানি বুঝেন? আদিমানি এই দেশে সবার আগে এরাই ছিল, এদেরকে আদিবাসী বলতে হবে। এবং আদিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য আইন দেখেন, এখানে এগুলি কি দরকার ছিল? আদিবাসীদের ওই আপনারা তো শুনতেছেন আমেরিকা, ব্রিটেন ওই যে আমাদের পার্বত্য এলাকাকে নিয়ে আলাদা জুমল্যান্ড গঠন করতে চাচ্ছে, সেটার পূর্বাভাস তারা দিয়ে দিছে। তারা লিখছে আদিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য আইন, চুক্তি এবং প্রথাগত আইনসমূহের সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রথা আমি এটা নিয়ে গবেষণা আপনাদের, প্রথা কি বুঝেন? তারা লিখছে মুসলমান সমাজের মধ্যে যে প্রথা আছে এগুলো তুলে দিতে হবে। কিন্তু আমি আশ্চর্য হলাম, আদিবাসীদের ক্ষেত্রে প্রথা শব্দটা রেখে দিয়েছে, মানে ওদের ক্ষেত্রে প্রথা তুলতে হবে না, কিন্তু মুসলমান সমাজের প্রথা তুলে দেওয়ার জন্য এই প্রথা শব্দটা বারবার লিখছে। প্রথা তুলে দিতে হবে, প্রথা তুলে। তারা প্রস্তাব করেছে সংবিধান থেকে শালীনতা, নৈতিকতা শব্দ দুইটা তুলে নিতে হবে। বিয়ের বাইরে যৌন সম্পর্ককে পাপ হিসাবে দেখানো যাবে না। পৃষ্ঠা নম্বর ৭১। বেশ্যা, ফতিতা শব্দগুলো আপনারা জানেন। এই দুইটা শব্দ ওরা পরিহার করে ওই দুইটার পরিবর্তে একটা শব্দ লিখছে, কি জানেন? যৌনকর্মী। কি নাম? যৌনকর্মী। লিখছে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে মর্যাদা ও স্বীকৃতি দিতে হবে। পৃষ্ঠা নম্বর ৩৪, পৃষ্ঠা নম্বর ৩৭, পৃষ্ঠা নম্বর ১৩৩। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে কথাগুলো আনছে। যৌনকর্মীদের স্বীকৃতি দিতে হবে। এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন, আর কিছুই নহে। আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রচার করিয়াছেন। খেয়াল করছেন? তাহলে নারী উন্নয়ন করতে গেলে ধর্মকে শেষ করতে হবে আগে। পৃষ্ঠা নম্বর ৩৩ শুনুন কান খাড়া করে। ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত আইনগুলো নারীদের জন্য বৈষম্য সৃষ্টি করেছে। ফরতে 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 আস্তে আস্তে ধর্মের প্রতি তাদের এই বিদ্বেষ কারণটা কি? বারবার বলতেছে, বারবার ভাষাটা দেখুন। ওরা বলছে ধর্মবাদ দিয়ে অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করতে হবে। পৃষ্ঠা নম্বর ১০। অভিন্ন পারিবারিক আইন বুঝেন নেই? অভিন্ন মানে এখানে কোনো ধর্ম থাকবে না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান
সবাইকে এক রকম করে বিয়া, এক রকম করে তালাক, একই রকম ভাবে সম্পত্তি, মিরাসি সম্পত্তি বা সবগুলোর জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করতে হবে। পৃষ্ঠা নম্বর 10। কোনো নারী যদি তার সন্তানের পরিচয় দিতে না চায়, তুমি সন্তান কোথায় পেয়েছো, তাকে লজ্জা দেওয়া যাবে না। কোনো নারী তার সন্তানের পিতৃ পরিচয় দিতে না চাইলে, লজ্জা দেওয়া যাবে না। তদস্থলে সে যার নাম বলবে তার নাম লিখতে হবে, বয়ফ্রেন্ড লিখতে হবে, লজ্জা দেওয়া যাবে। নারী যদি দর্শিতা হয়, ওই মেয়ে লোক যে দর্শন করছে দর্শক, ওই দর্শককে বিয়ে করতে পারবে না। তাহলে তার কি অবস্থা হবে? ওই দর্শকও যদি বিয়ে না করে, সমাজের কেউ যদি তার বিয়ে না করে, ওই মহিলার কি হবে? বলছে দর্শককে বিয়ে দেওয়া যাবে না, দর্শক বিয়ে করা আইনত নিষিদ্ধ করতে হবে। আমি যদি তালাক দেই, তাহলে স্বামীর যা জায়গা সম্পত্তি, টাকা পয়সা, আয় উপার্জন আছে, সবগুলো 2 ভাগ করে অর্ধেক বউকে দিতে হবে। পৃষ্ঠা নম্বর 41 লেখছে 10 বছর সংসার করার পরে যদি স্বামী তালাক দেয়, তাহলে স্বামীকে অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে। পৃষ্ঠা নম্বর 40। 10 বছর সংসার করার পরে স্বামী যদি স্ত্রীকে কোনো কারণে তালাক দেয়, অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা বন্ধু, এবার বলুন তো এরপরের বাক্যটা কি হতে পারে? 10 বছর সংসার করার পরে পরকীয়ায় লিপ্ত হয়ে স্ত্রী যদি স্বামীকে ছেড়ে চলে যায়, তাহলে কি হবে? সেটা কিন্তু লেখে নেই। আর এর নাম নাকি বলে সমতা, নারী পুরুষের সমান অধিকার। স্বামীর বিরুদ্ধে স্ত্রী চাইলে দর্শন মামলা করিতে পারিবেন। পৃষ্ঠা নম্বর 39, 74। স্বামীর বিরুদ্ধে, বৈধ স্বামী দর্শন মামলা করিতে পারিবেন। তারা লিখছে যদি স্ত্রীর সম্মতি ছাড়া যদি স্ত্রীর সাথে মিলন করে, পরের দিন স্ত্রী মামলা করিতে পারিবেন। স্লোগান হবে, এবার স্লোগান শুনুন। শরীর আমার, সিদ্ধান্ত আমার। পৃষ্ঠা নম্বর 105। শরীর আমার, সিদ্ধান্ত আমার। আরেকটি স্লোগান বলি, পুরুষের ক্ষমতা, ব্যঙ্গে গড় সমতা। পৃষ্ঠা নম্বর 67। মহিলাদেরকে নারী বলতে হবে, মহিলা শব্দ বলা যাবে না। খেয়াল করুন, যেখানে যেখানে মহিলা আছে তুলে দিতে হবে। এখন বর্তমান যে ওয়েবসাইট, আমি যেখান থেকে এটা ডাউনলোড করছি, ওয়েবসাইটের উপরে লেখা আছে মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়, কিন্তু এদের কথা হচ্ছে মহিলা শব্দ বাদ। পৃষ্ঠা নম্বর 35 লেখছে করণীয় কি, সরকারকে কি করতে হবে? রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে হবে। তাদেরকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল আর তারা কোথায় হাত দিচ্ছে খেয়াল করুন। ধর্মীয় গোষ্ঠীর কারণে নারীর অধিকার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে, এই কথাটা যারা লিখতে পারলো, এরা বাংলাদেশে কিভাবে থাকে? এরা কোন দেশের মানুষেরা? এরা নাম ধরে ধরে সব ধর্মের কথা 113 পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা ধর্মের বিরুদ্ধে নাম ধরে ধরে তারা আঘাত করেছে। সুতরাং তারা এই দেশের প্রতিনিধি নয়। সুতরাং আমাদের আজকের দাবি হচ্ছে এই প্রতিবেদনটি দ্রুত ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। 2 নম্বর, সংস্কার কমিশনের নামে এই জাতি মানবতা বিধ্বংসী এই সংস্কার কমিটি নয়, এটাকে আমি নাম দেব সংহার কমিটি। সংহার মানে ধ্বংস। ধ্বংস কোথায় কোথায় আমি তো বুঝাইছিলাম এতক্ষণ। সংহার কমিটিকে
বাতিল ঘোষণা করতে হবে। 3 নম্বর, তারা দায়িত্ব পেয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন এই রাষ্ট্রীয় সম্পদের অপচয় এবং এই দেশের মানুষ এবং এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে প্রতিবেদন দিয়েছে, এই জন্য তাদেরকে অচিরেই বিচারের সম্মুখীন করতে হবে। 4 নম্বর, এই দেশ, এই মাটি, এই দেশের মানুষের চিন্তা চেতনা, তাহজিব তামাদ্দুন, এই দেশের মানুষের ফালস যারা বুঝে, এই দেশের মানুষ এবং রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা এবং সম্মান আছে, এমন মানুষ দিয়ে নারী অধিকারের কমিটি গঠন করতে হবে। অন্যথায় এই প্রতিবেদন যদি বাস্তবায়িত হয়, আমরা বুঝেছি, তারপরও বলছি, এই জাতি হবে ধর্মহারা, আল্লাহ এবং রাসূল বিরোধী হয়ে যাবে। আগামীর বংশধর হবে অশালীন, অনৈতিক, ইজ্জত সম্ভ্রম, এগুলো সব তাদের ভাষা, ইজ্জত সম্ভ্রম হারা হবে আগামীর বংশধর। এই প্রতিবেদন বাস্তবায়ন হলে রাষ্ট্র এবং জনগণ মুখোমুখি হবে, ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূস সরকার এটা যদি বাস্তবায়ন করেন, তাহলে আপনি এই দেশের মানুষের প্রতিরোধের সম্মুখীন হবেন। এটা যদি আপনি বাস্তবায়ন করতে যান, এক মুহূর্তের জন্য আপনাকে আমরা সহ্য করব না, এক মুহূর্তের জন্য সহ্য করব না। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি করে নারী পুরুষের সমতা অর্জন করার জন্য তারা প্রতিবেদনটি পেশ করেছে। এই প্রতিবেদনটিতে নারীর সমতার জন্য, আরো বলুন নারীকে ক্ষমতায়ন করার জন্য, নারীর প্রতি বৈষম্য নাকি চলছে আমাদের দেশে, বাংলাদেশে, এই বিষয়ে 3টি জঘন্য এবং মারাত্মক বিষয় তারা সেখানে উপস্থাপন করেছে। এটা আমার গবেষণা, আমি তাদের 313 পৃষ্ঠার প্রতিবেদনটি পড়লাম। তারা এখানে তুলে আনছে যে বাংলাদেশে নারী এবং পুরুষের ভিতর বৈষম্য চলতেছে, তাদের সমতা বিধান করতে হলে 1 নম্বর কাজ হবে ধর্মীয় আইন বাদ দিতে হবে। ভালো করে খেয়াল করুন, নারীর ক্ষেত্রে ধর্মের প্রশ্ন তোলা যাবে না। খুব খেয়াল করুন, নারীর ক্ষেত্রে ধর্মের বিষয়ে প্রশ্ন তোলা যাবে না। ধর্মীয় আইন যদি কিছু সংবিধানে থাকে, বেছে বেছে সেগুলো আগে বাদ দিতে হবে। এই বিষয়ে করণীয় না, কারণটা কি? ধর্মের উপর তাদের এত আক্রোশ কেন? ইসলামের উপর তাদের এই ব্যথা বেদনার কারণটা কি? তাদের কিছু ভাষা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমি। তাদের ভাষাটা আমি লিখে আনছি, শিক্ষিত সমাজ আপনারা শুনুন। ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। খুব খেয়াল করুন,
এদের ভাষা। ধর্মীয় আইন বাধ্যতামূলক কোথায় আছে? আছে, দুই একটা জিনিস আছে, একটু পরে শোনাচ্ছি। সংবিধানের কোন কোন জায়গায় নাকি একটু ধর্ম আছে। ভাষাটা খেয়াল করছেন? ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন। পৃষ্ঠা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 11 এখানে একটা বাক্য লিখছে, আর দুইটার সাথে যোগ করছে। প্রথা, ধর্ম, নারীর প্রতি বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি। এখানে তো ধরুন ধর্ম শব্দটা আনছে। ধর্ম নারীর প্রতি বৈষম্যের মূল কারণ। মুখস্থ করেন, ডক্টর ইউনূস সরকারের কাছে মেসেজ পাঠান, এই প্রাণীগুলা কি চায় এই দেশে? এগুলো কি মানুষ নাকি কোনো পশু প্রাণী? আবার পড়ছি, ধর্ম নারীর প্রতি বৈষম্যের মূল কারণ। মূল কারণ, এই ধর্মই নারীদেরকে শেষ করে দিয়েছে। আরো ভাষা শুনুন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে, মানে নারীর প্রতি যে বিচার হচ্ছে এটা যদি প্রতিরোধে প্রধান প্রতিবন্ধকতা হলো ধর্ম। এই ধর্মই নারীদেরকে শেষ করে দিচ্ছে। নারীদের সহিংসতা যে এই দেশে চলতেছে, আমরা এটাকে প্রতিরোধ করতে পারতেছি না শুধু ধর্মের কারণে। পৃষ্ঠা নম্বর 11। ব্যবসায়ী ভাই, আপনারা ব্যবসা করতে থাকুন, আজানের পরেও মসজিদে আসবেন না। পৃষ্ঠা নম্বর 33 শুনুন কান খাড়া করে। ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত আইনগুলো নারীদের জন্য বৈষম্য সৃষ্টি করেছে। ফরতে 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 এগুলো আস্তে আস্তে ধর্মের প্রতি তাদের এই বিদ্বেষ কারণটা কি? বারবার বলতেছে, বারবার ভাষাটা দেখুন। 26 নম্বর পৃষ্ঠায় আরেকটা শব্দ লেখছে, এখানে আপনারা সবাই আছেন। ধর্মীয় গোষ্ঠীর কারণে, আপনারা কিন্তু ধর্মীয় গোষ্ঠী, কি বলেন আপনারা ধর্ম মানেন না? ধর্মীয় গোষ্ঠীর কারণে। তাহলে এই মহিলাগুলা ক্লিয়ার হচ্ছে কিনা এরা কোন ধরনের মহিলা? ডক্টর ইউনূস সরকার কাদের হাতে এই প্রতিবেদন পেশ করার জন্য তুলে দিয়েছিলেন? জাতি জানতে চাইবে আপনার কাছে। এরা বাংলাদেশের প্রাণী কিনা, এরা বাংলাদেশের মহিলা কিনা? এই মহিলাগুলো 10টা মহিলা, কারো চুল বাবলি কাটা, একজনের মাথায় একটা কাপড় ফেঁসাই দিছি, আর বাকি 9 জন ওইভাবে। 70 টাকা ফরজ, নারীর মাথায় কাপড় দেওয়া ফরজ। সেটা বলবার জন্য আমি আসিনি। কি ধর্মীয় গোষ্ঠীর কারণে নারীর অধিকার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে। এতক্ষণ গেছে ধর্ম, এবার হলেন মুসলমান। এই ধর্মীয় গোষ্ঠীর কারণে নারীর অধিকার, ধর্মীয় গোষ্ঠীর কারণে, এখানে জামাত ইসলামের কথা বলে নেই, শিবিরের কথা বলে নেই, হেফাজত ইসলামের কথা বলে নেই। ধর্মীয় গোষ্ঠী কারা? পৃষ্ঠা নম্বর 70 এখানে বেগম রোকিয়ার উদ্ধৃতি দিয়ে যা লিখছে তা আমি পড়ে শোনাচ্ছি। এই যে কোরআন এবং হাদিস, এগুলোকে বলে ধর্মগ্রন্থ। ভাষাটা খেয়াল করুন। এই ধর্মগ্রন্থগুলি মানে বলতে চাচ্ছে কোরআন হাদিস এগুলো কোনো আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এগুলো মানুষ বানাইছে। মানুষ মানে পুরুষেরা বানাইছে। শুনবেন ভাষা, ভাষা শুনবেন।
ধর্মীয় গোষ্ঠীর কারণে নারীর অধিকার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে, এই কথাটা যারা লিখতে পারলো, এরা বাংলাদেশে কিভাবে থাকে? এরা কোন দেশের মানুষেরা? এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন, আর কিছুই নহে। আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রচার করিয়াছেন। খেয়াল করছেন? তাহলে নারী উন্নয়ন করতে গেলে ধর্মকে শেষ করতে হবে আগে। ধর্মের নামে আমরা নাকি কি করতেছি শুনলেন তো। তাহলে এই ব্যাপারে করণীয় কি? তারা যা লিখছে তার সার কথাগুলো শুনাই। 1 নম্বর, আপনারা জানেন বাংলাদেশের সংবিধানে বর্তমানে রাষ্ট্রধর্ম ইসলাম লেখা আছে। শুধু লেখা আছে আর কি। যেভাবে রাষ্ট্রীয় ফুল, জাতীয় ফুল, জাতীয় ফল আছে, জাতীয় ফাঁকি, জাতীয় পশু, সেইভাবে অন্তত একটা শব্দ লেখা আছে রাষ্ট্রধর্ম ইসলাম। তাদের ভাষাটা খেয়াল করুন। পৃষ্ঠা নম্বর 35-এ লিখছে করণীয় কি, সরকারকে কি করতে হবে? রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে হবে। তাদেরকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল আর তারা কোথায় হাত দিচ্ছে খেয়াল করুন। ওরা বলছে ধর্ম বাদ দিয়ে অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করতে হবে। পৃষ্ঠা নম্বর 10। অভিন্ন পারিবারিক আইন বুঝেন নেই? অভিন্ন মানে এখানে কোনো ধর্ম থাকবে না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে একরকম করে বিয়া, একরকম করে তালাক, একই রকমভাবে সম্পত্তি, মিরাসি সম্পত্তি বা সবগুলোর জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করতে হবে। পৃষ্ঠা নম্বর 10। অভিন্ন পারিবারিক আইন। অভিন্ন বুঝছেন? ভিন্ন থাকবে না। এখন আমাদের সংবিধান অনুযায়ী হিন্দুরা হিন্দু ধর্ম মতে বিয়ে শাদী করে, মুসলমান ধর্ম অনুযায়ী, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম অনুযায়ী। কিন্তু তাদের প্রস্তাব হলো ধর্ম সবশেষ, অভিন্ন পারিবারিক আইন। অভিন্ন শব্দটা খেয়াল করবেন। এটা সরকারকে অনুরোধ করছে এটা দ্রুত কাজ করার জন্য। ভাই, যেখানে আল্লাহর হুকুম ছিল সর্বক্ষেত্রে, আমি আমাদের কথা বলছি, ইসলামের কথা বলছি, সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানার কথা ছিল। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সর্বক্ষেত্রে ইসলামকে মানার কথা ছিল। এই 2-4টা মাত্র ছোট ছোট বিষয়, এগুলোই শুধু সংবিধানে আছে। সেগুলোর উপর তারা ছুরি বসাই, বলে যে এগুলো সহ্য করা যাবে না। হাজরিন, তাহলে তারা 1 নম্বর তাদের আপত্তি হলো ধর্মকে বাদ দিয়া নারীর জন্য আইন করা লাগবে, শেষ। 2 নাম্বার, এই নাম্বারগুলো আমি গবেষণা করে বের করলাম, আমি কথাগুলো একযোগে করলাম। দ্বিতীয় যেটা তারা চেয়েছে সেটা হচ্ছে যৌন স্বাধীনতা। যৌন স্বাধীনতা, এইটা তারা চেয়েছে। দেখুন পৃষ্ঠাগুলো আমি বুঝতে যাচ্ছি। যৌন স্বাধীনতা, ভাদ্র মাসে কুকুর কুকুরি, তাদের কোনো ভদ্রতা শালীনতা নেই। এই কারণে তারা যেখানে যা ইচ্ছা করতে পারে। বাংলাদেশের সংবিধানে লেখা আছে যে নারীর অধিকারের কথা লেখা আছে, বর্তমানে আছে, এবং নারী পুরুষের সমান এই কথাটাও লেখা আছে বর্তমান সংবিধানে। এটা আগে হয়ে গেছে, আসলে আগে অনেক কিছু হয়ে গেছে যেগুলো
কি বলবো, অনেকটা বাস্তবায়ন হয়ে গেছে। এই যে দেখেন না, মাদ্রাসাগুলোতে যেখানে ছেলেরা পড়তেছে, বড় বড় ছেলেরা, সেখানে মহিলাদেরকে দিয়ে দিচ্ছে সরকার। পুরুষ প্রতিষ্ঠানে মহিলা, আর মহিলা মাদ্রাসায় পুরুষ, পরিকল্পিতভাবে দিয়ে দিছে অনেক আগে। এগুলো চিল্লে আর কি করব, কারণ এই দেশের মুসলমানদেরকে তো ইসলাম বুঝাইতে পারি নাই আমরা। যেখানে আজান দিনে মসজিদে ঢুকাইতে পারি নাই, সেখানে আর এই দেশের মুসলমানদেরকে কি বুঝাবো? দিন কায়েমের কথা কি বুঝাবো? নামাজ কায়েম করাইতে পারি নাই। এখন যৌন স্বাধীনতা, এই যৌন স্বাধীনতার জন্য তাদের প্রস্তাবগুলো শুনুন, বাসাগুলোর দিকে খেয়াল করুন। বিয়ের বাইরে, খেয়াল করুন, বিয়ের বাইরে যৌন সম্পর্ককে পাপ বলা যাবে না। খেয়াল করুন ও ব্যবসায়ী ভাইরা, আল্লাহর গজব আসতে দেরি নেই। আমি ব্যবসায়ী ভাই কেন বলছি? কারণ আমি ব্যবসায়ী অঞ্চলে খুতবা দিচ্ছি। আপনারা এখনো আজানের পরে ব্যবসা করতেছেন। বোলাতে কেরানীহাটের ব্যবসায়ী ভাইরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোকান রেখে মসজিদে আসার সিদ্ধান্ত নিচ্ছি। লোহাগাড়া বর্তলি নেবে কিনা জানি না। বিয়ের বাইরে যৌন সম্পর্ককে পাপ হিসাবে দেখানো যাবে না। পৃষ্ঠা নম্বর 71। বেশ্যা, ফতিতা শব্দগুলো আপনারা জানেন। এই দুইটা শব্দ ওরা পরিহার করে ওই দুইটার পরিবর্তে একটা শব্দ লিখছে, কি জানেন? যৌনকর্মী। কি নাম? যৌনকর্মী লিখছে। যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে মর্যাদা ও স্বীকৃতি দিতে হবে। পৃষ্ঠা নম্বর 34, পৃষ্ঠা নম্বর 37, পৃষ্ঠা নম্বর 133। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে কথাগুলো আনছে। যৌনকর্মীদের স্বীকৃতি দিতে হবে, মর্যাদা দিতে হবে ওদেরকে। কোন নারী যদি তার সন্তানের পরিচয় দিতে না চায়, তুমি সন্তান কোথায় পেয়েছ, তাকে লজ্জা দেওয়া যাবে না। কোন নারী তার সন্তানের পিতৃ পরিচয় দিতে না চাইলে, পিতৃ পরিচয় দিতে না চাইলে লজ্জা দেওয়া যাবে না। তদস্থলে সে যার নাম বলবে তার নাম লিখতে হবে। বয়ফ্রেন্ড লিখতে হবে, লজ্জা দেওয়া যাবে না। অভিভাবকের নাম দিতে পারবে ওই মহিলা, ওর বাবাকে জিজ্ঞাসা করা যাবে না। যৌন স্বাধীনতা, যৌন স্বাধীনতা, যৌন স্বাধীনতা। ডক্টর ইউনূস সাহেব, আপনি এইটা প্রতিবেদনটা হাতে নিয়ে বলছেন, এটা বাস্তবায়ন অচিরেই করা হবে। আপনার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আপনি না পড়ে কথা কেন বলছেন? আপনি শিক্ষিত মানুষ। আরেকটা লিখছে, অন্যান্য লিঙ্গের অধিকার নিশ্চিত করতে হবে। ভাষাটা খেয়াল করুন। নারীর অধিকার তো বটে, তো নারী আর পুরুষের অধিকার আছে। আরেকটা আছে হিজেড়া, শব্দ একটাও আনে নেই। নারীর পরে লেখছে অন্যান্য লিঙ্গ। শিক্ষিত সমাজ, শিক্ষা অর্জন করেছেন তো, একটু খেয়াল করুন। অন্যান্য লিঙ্গ, যে বিষয়ে আমি কয়েকটা খুতবা রেখেছিলাম, ট্রান্সজেন্ডার, সমকামী, উভয়কামী, এই সমস্ত জিনিসগুলো আনার জন্য অন্যান্য লিঙ্গ, খেয়াল করুন, ওদের অধিকার নাকি নিশ্চিত করতে হবে। অন্যান্য লিঙ্গের অধিকার নিশ্চিত করতে হবে। আরেকটা ভাষা খেয়াল করুন, যৌন আক্রমণে, অর্থাৎ কোনো নারী যদি দর্শিতা হয়, ব্যাখ্যা দিয়েছেন,
তার ইজ্জত সম্ভ্রম যাবে না। কোনো নারী যদি দোষিতা হয় তার ইজ্জত সম্ভ্রম যাবে না। ইজ্জত গেছে এ কথা বলা যাবে না, একটা নারীর সম্ভ্রম গেছে এ কথা বলা যাবে না। এটা একটা ফৌজদারি অপরাধ। এবং তারা আরো লিখছে 71 সালে যে নারীগুলার দোষিতা হয়েছে তাদের ইজ্জত যায় নাই, সম্ভ্রম যায় নাই। ভাষাগুলো খেয়াল করুন। তবে যারা করছে তারা অপরাধ করছে। নারীর ইজ্জত যায় না, নারীকে দর্শন করলে নারীর ইজ্জত যায় না, নারীর সম্ভ্রম যায় না। হ্যাঁ ভাইগণ, ভাষাগুলো খেয়াল করুন। তাহলে যৌন স্বাধীনতা 2 নম্বর। তৃতীয়ত তারা যেটা চেয়েছে, 3 নম্বর হচ্ছে তারা যেটা বুঝাচ্ছে পাশ্চাত্যের নারীদের মতো মুক্ত স্বাধীন জীবন। নারীদেরকে, বাংলাদেশের নারীদেরকে ইউরোপ আমেরিকার নারীদের মতো মুক্ত স্বাধীন জীবন দিতে হবে। এই জন্য তারা যা যা প্রস্তাব করছে সেগুলো একটু শুনাই। সংবিধানে লেখা আছে নৈতিকতা, শালীনতা, 2টা শব্দ আছে। তারা প্রস্তাব করেছে সংবিধান থেকে শালীনতা, নৈতিকতা শব্দ 2টা তুলে নিতে হবে। বুঝেছেন? এরা কি মানুষ নাকি? চিন্তা করুন। প্রথমে তো ধর্মের কথা বলছে, ধর্মতবাদ। এবার শালীনতা, নৈতিকতা শব্দগুলো রাখা যাবে না। তারা এটা লেখছে যে নৈতিকতার দোহাই দিয়া, শালীনতার দোহাই দিয়া নারীরা আজকে স্বাধীন হতে পারতেছে না। কয় অশালীন পোশাক পরছে, অশালীন কাজ করছে, অনৈতিক কাজ করছে, এই কথাগুলো বলতেছে। তা সংবিধান থেকে এই 2টা শব্দ তুলে দেওয়া হোক। কি কি শব্দ? শালীনতা, নৈতিকতা, 2টা তুলে দিতে হবে। অর্থাৎ নারীরা চলবে অশালীন হয়ে, নারীদের কোনো নৈতিকতার ধার ধারতে হবে না। একটু আগে তো শুনছেন ইজ্জত, সম্ভ্রম, ওদের ভাষা। নারীদের ইজ্জত গেছে বলা যাবে না, সম্ভ্রম গেছে বলা যাবে না। এগুলো বাদ দিতে হবে। নারী পাশ্চাত্যের নারীদের মতো মুক্ত স্বাধীন জীবন যাপন করবে। খেয়াল করুন ভাষা আরেকটা। এটা পৃষ্ঠা নম্বর 34। এবার পৃষ্ঠা নম্বর 67। মহিলাদেরকে নারী বলতে হবে, মহিলা শব্দ বলা যাবে না। খেয়াল করুন, যেখানে যেখানে মহিলা আছে তুলে দিতে হবে। এখন বর্তমান যে ওয়েবসাইট, আমি যেখান থেকে এটা ডাউনলোড করছি, ওয়েবসাইটের উপরে লেখা আছে মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়। কিন্তু এদের কথা হচ্ছে মহিলা শব্দ বাদ দিতে হবে। আমি একটু কৌশলে খুঁজলাম যে ডিকশনারিতে কি আছে। ডিকশনারি বলতে বাংলা একাডেমি ডিকশনারি দেখতে হবে আমাকে, অন্য ডিকশনারি দেখলে তো হবে না। সেটা একটু খুঁজে বাইর করলাম। দেখুন, আপনারা খেয়াল করুন। আমি দেখলাম যে মহিলা অর্থ কি লেখছে, দেখলাম মহিলা অর্থ কি, নারী অর্থ কি দেখলাম। তো লেখছে মহিলা অর্থ, লেখছে এই তাদের বাংলা ডিকশনারিতে লেখা আছে ভদ্র মেয়ে। মহিলা অর্থ ভদ্র মেয়ে। আর নারী অর্থ কি লেখছে চাইলাম, শুধু মেয়ে লেখছে। বুঝতে আর কোনো বাকি আছে? বাকি আছে। তার মানে ভদ্র মেয়ে। এখন আমরা ভদ্রতার রক্ষা করব না, ভদ্রতা রক্ষা করব না। এখন ভদ্র মেয়ে বলা যাবে না, আমাদেরকে অভদ্র মেয়ে হতে হবে, পাশ্চাত্যের মতো অভদ্র। শব্দগুলো খেয়াল করুন। আগামীতে আর মহিলা বলা যাবে না, নারী বলতে হবে। মহিলার মধ্যে ভদ্রতা আছে। তাইলে মহিলার বিপরীত পুরুষ। মহিলা পুরুষ, মহিলা পুলিশ, পুরুষ পুলিশ। তা এখন কি বলবো? নারী পুলিশ, নর পুলিশ। না, পুরুষ তো আর বলা যাবে না। আচ্ছা ভাই, এটা পৃষ্ঠা নম্বর 67। তারা 3টা জায়গায় 3টা মহিলাকে তুলে আনছে।
তিনটা জায়গায় তিনটা মহিলাকে তুলে আনছে। একটা মহিলার নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসাইন। তার উদ্ধৃতি দিয়া তারা যেটা বুঝাইছে, রোকেয়া নাকি বলে গেছে নারীদেরকে ধর্মদ্রোহী না হলে নারীর উন্নয়ন হবে না। তারা সেই মহিলাকে সেখানে তুলে আনছে। তিনজন মহিলার নাম বলছি। একজন মহিলা হচ্ছে বেগম রোকেয়া, আরেকজন মহিলা, তিনজন মহিলাকে তুলে আনছে। একজন মহিলা হচ্ছে ধর্মদ্রোহী, আরেকজন মহিলা হচ্ছে রাষ্ট্রদ্রোহী। ধর্মদ্রোহী মহিলা হচ্ছে বেগম রোকেয়া, তাহলে তারা ওকে তুলে আনছে। এবং রাষ্ট্রদ্রোহী মহিলা হচ্ছে নামসহ লেখছে শাহবাগী গণ আদালতের প্রতিষ্ঠাতা জাহানারা ইমামের আদর্শ বাস্তবায়ন করতে হবে। স্পষ্ট করে তারা লিখছে পৃষ্ঠা নম্বর 22, শাহবাগী গণ আদালতের জাহানারা ইমাম নাকি বলে নারী অধিকার প্রতিষ্ঠা করে গেছে গণ আদালত প্রতিষ্ঠা করার মাধ্যমে। সুতরাং তাকে স্মরণীয় বরণীয় করে রাখতে হবে। তারপর তাহলে দেখুন, রাষ্ট্রের ক্ষেত্রে জাহানারা ইমাম, রাষ্ট্রদ্রোহিতের ক্ষেত্রে আদর্শ হবে জাহানারা ইমাম, ধর্মদ্রোহিতের ক্ষেত্রে বেগম রোকেয়া, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ডাক্তার দিফুমণি। ডাক্তার দিফুমণি এই শব্দটা অবশ্যই লেখে নেই, সালটা লেখছে। কি লেখছে? সালটা লেখছে 2020-এর খসড়া শিক্ষানীতি চূড়ান্ত বাস্তবায়ন করতে হবে। আমি খুঁজে বাইর করলাম ওই শিক্ষানীতি কে করছে? ডাক্তার দিফুমণি করছে। তিনজন মহিলাকে তাদের জীবনের আগামীর পথ চলার জন্য তারা তুলে আনছে সেখানে আদর্শ করে। স্লোগান হবে, এবার স্লোগান শুনুন। শরীর আমার, সিদ্ধান্ত আমার। পৃষ্ঠা নম্বর 105। শরীর আমার, সিদ্ধান্ত আমার। আরেকটি স্লোগান বলি, পুরুষের ক্ষমতা ব্যঙ্গে গড় সমতা। পুরুষের ক্ষমতা ব্যঙ্গে গড় সমতা। পৃষ্ঠা নম্বর 47। অনেক আছে, সেগুলো আমি উল্লেখ করিনি। তাহলে তারা সংবিধান সংশোধন করতে বলেছে এবং তারা জাতিসংঘের সিডিও সনদ, জাতিসংঘের সিডিও সনদ ইসলাম বিরোধী মারাত্মক মারাত্মক সনদগুলো তারা জাতিসংঘ প্রস্তাব আকারে পেশ করেছে। বিভিন্ন দেশ সেগুলো স্বাক্ষর করতে বাধ্য হয়েছে বা করেছে। বাংলাদেশও সেই সনদে স্বাক্ষর করেছে। দুইটা সনদ মারাত্মক হওয়ার কারণে বিগত সরকারগুলো বলেছেন সবগুলো মোটামুটি মেনে নিলাম, এই দুইটা মানলে ইসলাম থাকবে না। আমাদের দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তাই এই দুইটা দ্বারা ছাড়া বাকিগুলা স্বাক্ষর করলাম। এখন এরা লেখছে সিডিও সনদের ওই দুইটা ধারা অচিরেই ডক্টর ইউনূসকে স্বাক্ষর করতে হবে। ওই দুইটা দ্বারা, যেই দুইটা দ্বারা বিগত সরকারও হাত দিতে পারে নাই। এই যে বৈষম্যের নামে ডক্টর ইউনূসকে বলছে আপনি ওই সিরে ওই দুইটা স্বাক্ষর করে দেন। সিডিও সনদের পৃষ্ঠা নম্বর 10-এ এই কথা লিখছি। তারপর এই যে বললাম, এই যে ওদের স্লোগান পুরুষের ক্ষমতা ব্যঙ্গে গড় সমতা, এটা কিভাবে করতে হবে তার কিছু নমুনা দিয়েছেন। গড়ের কাজকর্ম সরকারকে সমানভাবে ভাগ করে দিতে হবে স্বামী স্ত্রীর মধ্যে। গড়ের কাজকর্ম সমানভাবে ভাগ করে দিতে হবে স্বামী স্ত্রী দুইজনের ভিতরে। পৃষ্ঠা নম্বর 127। তারপর
স্বামীর বিরুদ্ধে স্ত্রী চাইলে আদালতে দর্শন মামলা করিতে পারিবেন। স্বামীর বিরুদ্ধে স্ত্রী চাইলে দর্শন মামলা করিতে পারিবেন। পৃষ্ঠা নম্বর 39, 74। স্বামীর বিরুদ্ধে বৈধ স্বামী দর্শন মামলা করিতে পারিবেন। তারা লিখছে যদি স্ত্রীর সম্মতি ছাড়া যদি স্ত্রীর সাথে মিলন করে পরের দিন স্ত্রী মামলা করিতে পারিবেন। আচ্ছা, তাহলে এর বিপরীত একটা শব্দ কেউ যদি বলে স্বামীর ইচ্ছের বিরুদ্ধে যদি স্ত্রী, না, সেটা তো করা যাবে না। করলেও কি আদালত ধরবে? না। তারপর আছে 10 বছর সংসার করার পরে যদি স্বামী তালাক দেয় তাহলে স্বামীকে অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে। পৃষ্ঠা নম্বর 40। 10 বছর সংসার করার পরে স্বামী যদি স্ত্রীকে কোনো কারণে তালাক দেয় অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা বন্ধু, এবার বলুন তো এরপরের বাক্যটা কি হতে পারে? 10 বছর সংসার করার পরে পরকীয়ায় লিপ্ত হয়ে স্ত্রী যদি স্বামীকে ছেড়ে চলে যায় তাহলে কি হবে সেটা কিন্তু লেখে নেই। আর এর নাম নাকি বলে সমতা, নারী পুরুষের সমান অধিকার। তারপর ওইটা তো আগেই বুঝেছেন, উত্তরাধিকারী আইন 50-50 করতে হবে। নারী আর পুরুষ সমান সম্পত্তি, এই যে আমাদের লিজ্জা করে মিসলু হাজিল উনসাই কোরআন শরীফে যেটা লেখা আছে ওইটা বাদ দিতে হবে। এবং আরো আশ্চর্য, ওই যে স্ত্রী স্বামী যদি তালাক দেয় কোনো স্ত্রীকে, বিয়ে করার পর থেকে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে স্বামীর উপার্জন যা হয়েছে তার 50-50 ভাগ করে বউকে অর্ধেক দিয়ে দিতে হবে। স্বামী যদি তালাক দেয় তাহলে স্বামীর যা জায়গা সম্পত্তি, টাকা পয়সা, আয় উপার্জন আছে সবগুলো 2 ভাগ করে অর্ধেক বউকে দিতে হবে। পৃষ্ঠা নম্বর 41 লেখছে অর্ধেক বউকে দিতে হবে। পৃষ্ঠা নম্বর 74, নারীর বিরুদ্ধে মৌলানা সাহেবরা ওয়াজ করিতে পারিবেন না। পৃষ্ঠা নম্বর 74। পৃষ্ঠা নম্বর 34, নারী যতই অপরাধ করুক মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। পৃষ্ঠা নম্বর 12, আগামী সংসদ নির্বাচনে নারীর আসন 30 থেকে বাড়াইয়া 300 করিতে হইবে। বর্তমানে যে 300 আসন আছে ওই 300 আসন খোলা রাখতে হবে। ওখানে নারী পুরুষ 2 পক্ষ ইলেকশন করিতে পারিবে। বাকি 300 আসন সরকারকে বাড়াইতে হবে। ওই 300 আসনে কোনো পুরুষ নির্বাচন করিতে পারিবে না। এই আইন করিতে হইবে। 600 আসন দিয়া আগামীতে দেশ সাজাইতে হইবে। পৃষ্ঠা নম্বর কত বললাম? 12। তারা এখানে অপ্রাসঙ্গিকভাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধেও যা কিছু লেখছেন তন্মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি বলা যাবে না, বলতে হবে আদিবাসী। আদিমানি বুঝেন? আদিমানি এই দেশে সবার আগে এরাই ছিল, এদেরকে আদিবাসী বলতে হবে। এবং আদিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য আইন দেখেন, এখানে এগুলি কি দরকার ছিল? আদিবাসীদের ওই আপনারা তো শুনতেছেন আমেরিকা, ব্রিটেন ওই যে আমাদের পার্বত্য এলাকাকে নিয়ে আলাদা জুমল্যান্ড গঠন করতে চাচ্ছে, সেটার পূর্বাভাস তারা দিয়ে দিছে। তারা লিখছে আদিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য আইন, চুক্তি এবং প্রথাগত আইনসমূহের সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রথা আমি এটা নিয়ে গবেষণা আপনাদের। প্রথা কি বুঝেন? তারা লিখছে মুসলমান সমাজের মধ্যে যে প্রথা আছে এগুলো তুলে দিতে হবে। কিন্তু আমি আশ্চর্য হলাম, আদিবাসীদের ক্ষেত্রে প্রথা শব্দটা রেখে দিয়েছে, মানে ওদের ক্ষেত্রে প্রথা তুলতে হবে না।
কিন্তু মুসলমান সমাজের প্রথা তুলে দেওয়ার জন্য এই প্রথা শব্দটা বারবার লিখছে, প্রথা তুলে দিতে হবে, প্রথা তুলিতে হবে। কিন্তু এদের ক্ষেত্রে বলছে প্রথাগত এটা নিশ্চিত করতে হবে। পৃষ্ঠা নম্বর 35। বাঙালি রাষ্ট্রবিরোধী এই কথা বলেছেন। তারা নারীর অধিকার বিরোধী কথা বলার মধ্যে আরো দুই একটি কথা। একটা হচ্ছে সরকার, গত সরকার একটা আইন সংশোধনী করছে, 18 বছরের আগে যৌক্তিক কারণ ফেলে কোনো মহিলাকে সরকারের অনুমতি নিয়ে না কোনো মেয়েকে বিয়ে দিলে অপরাধ হবে না। এমনি 18 বছরের আগে বিয়ে দেওয়া অপরাধ, কিন্তু বিশেষ কারণে 18 বছরের আগে অনুমতি নিয়ে বিয়ে দিতে পারবেন। তারা লিখছে 18 বছরের আগে বিশেষ সুযোগে বিয়ে দেওয়ার আইনটি অচিরেই রহিত করতে হবে, মানে ওইটাও তুলে দিতে হবে। 58 পৃষ্ঠায় লেখছে। আরেকটা লেখছে, নারী যদি দর্শিতা হয়, ওই মেয়ে লোক যে দর্শন করছে দর্শক, ওই দর্শককে বিয়ে করতে পারবে না। তাহলে তার কি অবস্থা হবে? ওই দর্শকও যদি বিয়ে না করে, সমাজের কেউ যদি তার বিয়ে না করে, ওই মহিলার কি হবে? বলছে দর্শককে বিয়ে দেওয়া যাবে না, দর্শক বিয়ে করা আইনত নিষিদ্ধ করতে হবে। হাজরিন, সম্মানিত মুসলমান ভাই, তারা ধর্ম এবং ইসলাম না মানতে পারে। এবার আমার কথা, ধর্ম এবং ইসলাম তারা না মানুক, আমি সেটা বলবো না, কিন্তু অন্যদেরকে বাধ্য করা, প্ররোচিত করা, এই জন্য আইন করবার অধিকার তাদের নাই। এইটা করতে বলা মানে হচ্ছে, এইটা হচ্ছে তাগুত। তাগুত মানে হচ্ছে যে নিজে আল্লাহর হুকুম মানবে না, অন্যকেও মানতে দেবে না। আল্লাহর কোরআন বলছে আনিবুদুল্লাহ, ও মুসলমান আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে শেষ করো, তাগুত থেকে 1000 মাইল দূরে থাকো, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো। সূরা নিসার আয়াত, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা বেঈমান, যারা কাফের, নাস্তিক, এই তাগুতদের সহযোগী হবে, আর যারা সত্যিকার ঈমানদার তারা তাদের বিরুদ্ধে লড়াই করবে। আমার 2 নম্বর কথা, যৌন স্বাধীনতা যারা চায় তারা মানুষ নয়, তারা পশু। তারা পশু নয়, পশুর চাইতে অদম। কুকুরে যৌন স্বাধীনতা চায় না, শিয়াল কুকুরে যৌন স্বাধীনতা চায় না। তো কোরআন বলছে উলাইকা কাল আনাম, তারা তো পশুর মতো, বলহুম আদল, পশুর চাইতে অদম। কোরআনের সেই প্রতিচ্ছবি এই নারী বিষয়ক সংস্কার কমিটির এই মুখগুলি। সুতরাং 3 নম্বর, তারা পশ্চিমা নারীদের প্রতিনিধি, ইউরোপ আমেরিকার নারীদের প্রতিনিধি। তারা এই দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নারী তো বটে, এই দেশের বাঙালি নারীদের প্রতিনিধি তারা হয়। ডক্টর ইউনূসকে আমরা বলবো তারা বাঙালি নারীর প্রতিনিধি নয়। বাঙালি কারে বলা হয়? বাঙালি মানে যারা ইসলাম মানে, বাঙালি মানে যারা হিন্দু ধর্ম মানে, বাঙালি মানে বৌদ্ধ, বাঙালি মানে খ্রিস্টান। এরা নাম ধরে ধরে সব ধর্মের কথা 113 পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা ধর্মের বিরুদ্ধে নাম ধরে ধরে তারা আঘাত করেছে। সুতরাং তারা এই দেশের প্রতিনিধি নয়। সুতরাং আমাদের আজকের দাবি হচ্ছে এই প্রতিবেদনটি দ্রুত ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। 2 নম্বর, সংস্কার কমিশনের নামে এই জাতি মানবতা বিধ্বংসী এই সংস্কার কমিটি নয়, এটাকে আমি নাম দেব সংহার কমিটি। সংহার মানে ধ্বংস। ধ্বংস কোথায় কোথায় আমি তো বুঝাইছিলাম এতক্ষণ। সংহার কমিটিকে বাতিল ঘোষণা করতে হবে। 3 নম্বর, তারা দায়িত্ব পেয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন এই রাষ্ট্রীয় সম্পদের অপচয়।
এবং এই দেশের মানুষ এবং এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে প্রতিবেদন দিয়েছে, এই জন্য তাদেরকে অচিরেই বিচারের সম্মুখীন করতে হবে। 4 নম্বর, এই দেশ, এই মাটি, এই দেশের মানুষের চিন্তা চেতনা, তাহজিব তামাদ্দুন, এই দেশের মানুষের ফালস যারা বুঝে, এই দেশের মানুষ এবং রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা এবং সম্মান আছে, এমন মানুষ দিয়ে নারী অধিকারের কমিটি গঠন করতে হবে। অন্যথায় এই প্রতিবেদন যদি বাস্তবায়িত হয়, আমরা বুঝেছি, তারপরও বলছি, এই জাতি হবে ধর্মহারা, আল্লাহ এবং রাসূল বিরোধী হয়ে যাবে। আগামীর বংশধর হবে অশালীন, অনৈতিক, ইজ্জত সম্ভ্রম, এগুলো সব তাদের ভাষা। ইজ্জত সম্ভ্রম হারা হবে আগামীর বংশধর। 3 নম্বর, পারিবারিক ব্যবস্থায় অশান্তি নেমে আসবে, ভেঙ্গে পড়বে পারিবারিক সুখ ব্যবস্থা, ভেঙ্গে পড়বে। কারণ ইসলাম অনুযায়ী নেকা দেওয়া যাবে না, তালাকও হবে না, অবিবাহিকত্ব হবে না, কোরফোশও হবে না, কিছুই হবে না, আগামীতে কিছুই মানা হবে না। 4 নম্বর, সমাজ হবে বিশৃঙ্খল, শুরু হবে অবক্ষয়। শুনেন, তারা কি বলছে জানেন? তারা বাস করে দিছে, কয় এই আইনগুলো, এই যে ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় অস্থায়ী সরকার এই আইনগুলো বাস্তবায়ন করবে, স্থায়ী সরকার এগুলো বাস্তবায়ন করবে। ফয়ন আকারে দিয়ে দিছে, খাওয়ার নিয়ম সহ বুঝে দিছে। আর বলছে এই আইনগুলো করার সময় লিখতে হবে ঐচ্ছিক। তার মানে কেউ মানবে কেউ মানবে না। দেখেন, ওই যে আমাদের একটু সান্ত্বনা দিচ্ছে, ঐচ্ছিক বলে। আমার বেগুন বন্ধুগণ, কোরআনুল করিমের সূরাতুল আহজাবে বলতেছেন, কোন মুমিন পুরুষ নারীর পক্ষে এটা কোনো সুযোগ নাই। ইজা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ রাসূলের কোন আইন আল্লাহ যদি দেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু, খিয়ারাতু মানে ঐচ্ছিক। এখানে কোনো ঐচ্ছিক বলতে কিছু থাকবে না, মিন আমরিহিম, বরং যারা আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যাবে, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরাতুন নূরের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলছেন, ফালইয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, আল্লাহর হুকুমের বিরোধিতা যারা করবে, আন তুসিবাহুম ফিতনা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে ফিতনা চলে আসবে, ও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা সেই কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে আযাবে আলীম আসতেছে। সুতরাং আমাদের কথা হবে এই প্রতিবেদন বাস্তবায়ন হলে রাষ্ট্র এবং জনগণ মুখোমুখি হবে, ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূস সরকার এটা যদি বাস্তবায়ন করেন, তাহলে আপনি এই দেশের মানুষের প্রতিরোধের সম্মুখীন হবেন। এটা যদি আপনি বাস্তবায়ন করতে যান, এক মুহূর্তের জন্য আপনাকে আমরা সহ্য করব না, এক মুহূর্তের জন্য সহ্য করব না। আল্লাহ পাক আমাদেরকে এই ব্যাপারে যার যার অবস্থান থেকে ডক্টর ইউনূস সরকারের কাছে মেসেজ পাঠানোর জন্য আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।